ও এইখান থেকে ইট বয়ে নিয়ে যাচ্ছে অমুক জায়গায়, ওখানে মসজিদ করতে হবে। এইখান থেকে ইট বয়ে নিয়ে যাচ্ছে মালদা থেকে। আজকে একজনকে দেখলাম, আমি বলছি ওর মাথাতে কি মগজ আছে না গোবর আছে? আল্লাহু আকবার। 3-4 বান্ডিল বিড়ি পকেটে, ভালো করে বুঝবেন, 3-4 বাড়ি বিড়ি পকেটে, ইন্ডিয়ান পতাকা, মুখে দাড়ি নেই, কিচ্ছু নেই, ধর্মের ধ বুঝে না, ইসলামের হর্ষই বুঝে না। ও 12টা ইট নিয়ে যাচ্ছে, বলছে অমুক জায়গায় মসজিদ করতে হবে। অথচ ঘরের পাশের মসজিদে 5 বার আজান দিয়ে দিয়ে মুয়াজ্জিনের মুখে ব্যথা হয়ে গেল, ও জীবনে ঢুকলো না। মানে এর পাছার চামড়া তুলে দিতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? বদমাইশির জায়গা পাও না। নিজের পাড়ার মসজিদে 5 বার মুয়াজ্জিন ডেকে 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 তার মুখে ব্যথা হয়ে গেল, ও ঘরের মসজিদে নামাজ পড়ে না, ও 200 কিলোমিটার ইট বয়ে নিয়ে যাচ্ছে মসজিদ করার জন্য। তোমার মাথাতে কি গোবর ভরা আছে? ঘরের মসজিদে তুমি নামাজ পড়ো না? আর এই কথা আমি যখনই বলতে যাব, সোশ্যাল মিডিয়াতে তখন শুরু হয়ে যাবে সুরসুরি, মমতাজুল ইসলাম আর গালাগালি। আল্লাহ আকবার, কত গাইয়ে শিখেছে মানুষ, আর আমি নিজেও জানি না। মানে আমার মা এখন বুড়ি মানুষ, বয়স হয়ে গেছে, আমার মাকে পর্যন্ত গাল দিচ্ছে। কমেন্ট গুলো পড়ে দেখি, তবে আলহামদুলিল্লাহ যারা গাল দিচ্ছে তাদের প্রতি আমার কোনো রাগ নেই। ও যত গাল দিবে আমার তত ভালো। যদি বলছেন কেন, ওর নেকি মাইনাস হয়ে আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে, একটা ভালো লাভ। মানে ইবাদত করলে নেকি হয়, কিন্তু আমি ঘুমিয়ে থাকলে ওই যে গাল দিয়েই যাচ্ছে আমাকে মোবাইলে, আমার অ্যাকাউন্টে তত নেকি, ওর নেকি মাইনাস হয়ে চলে আসছে। লাভ না? লাভ। আসলে আবেগে গা ভাসিয়ে দিলে চলবে না, কিছু বুঝতে হবে, মাথায় কিছু মগজ টগজ থাকতে হবে, মাথায় কিছু মগজ থাকতে হবে। আপনাদের এই যে মসজিদটা, যে মসজিদে আমি উঠেছিলাম, এর বারান্দাটা দেখলাম টিনের সেট করা, নাকি টিনের সেট। আর এই গ্রামের একটা লোক, ধনী লোক, এখান থেকে 1 লরি ইট নিয়ে যাচ্ছে অমুক জায়গায় মসজিদ করার জন্য। মানে ওর গাছে বেঁধে এত মাছ চালাতে হবে ওকে, নিজের মসজিদ টিনের সেট, আর ও এইখান থেকে ইট নিয়ে যাচ্ছে বিদেশে মসজিদ করবে। মানে এত বড় ধর্ম পাগল লোক, বোকা কোথাকারে। চার আনা কি বেশি নেই, নিজের মসজিদের ছাদে পানি পড়ছে, ও এখান থেকে ইট বয়ে নিয়ে যাচ্ছে। বদমাইশি জায়গা পাও না? এ কথা বলতে যাও, বলবে মসজিদের বিরুদ্ধে বলে, মাদ্রাসার বিরুদ্ধে বলে। আরে আমি যা বলি ঠিকই বলি। আর একটা কথা বলি, মোবাইলে কোনো কথা শুনে কাউকে গাল দিতে যাবেন না। মোবাইলে এখন 85% কথা মিথ্যা। মোবাইলে আমি দেখছি হাসিনার কোলে বাচ্চা, নরেন্দ্র মোদী পাশে শুয়ে আছে, মোবাইলে দেখতে পাওয়া যায় না? তো এটা কি সত্যি? এটা কি সত্যি বলুন? সত্যি না তো? আমি কোন এক জায়গায় বক্তব্য রেখেছি, কোন এক জায়গায়, যে মৃত্যু মানুষকে ঘিরে চারিদিকে বসে কোরআন তেলাওয়াত করা বেদাত। এই মৃত্যু মানুষকে ঘিরে চারিদিকে এইটাকে বাদ দিয়ে শুধু একটুখানি কেটে দিয়েছে, কোরআন পড়া বেদাত নিয়ে গাল শুরু হয়ে গেল। শালা কত বড় বদমাইশ। মমতাজুল বলছে কোরআন পড়া বেদাত, তার আগে যে কি বলেছি, পরে যে কি বলেছি, এটা লেস তুলে দেখ। ওসব দেখার দরকার নেই। আর এগুলো করছে কারা? তাদের টুপির সাইজ দেখলে বুঝতে পারবেন তারা কোন চিজ। 4 তলা 5 তলা করে টুপি, বড় বড়, বুঝলেন না? সব পীর ফকির আর বাবাদের লোক। যারা আমাদের ব্যাপারে ভিডিওগুলো কাটছে, সব পীর ফকির আর বাবাদের লোক, যারা পীর সাহেবদের পেচ্ছাপ খেলে তাদের সুবিধা হয়, এই রকম লোক তারা। আলহামদুলিল্লাহ আমাদের সহি আকীদার যারা সঠিক হাদিস এবং কোরআন মেনে চলে, তারা এই কাজ কেউ করে না। কাটিং গুলো যা করছে দেখবেন সব ওরা নাম খারাপ করার জন্য। কিন্তু আমার তো নাম খারাপ করার কে? আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, তুমি আমার ইজ্জত কেড়ে নিতে পারবে? কখনোই পারবে না। আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করে, তুমি কখনোই চেষ্টা করলেও তার সম্মান দিতে পারবে না। এটা আল্লাহর পক্ষ থেকে। সালাত আদায় করুন। সালাত ছাড়া, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে কি না? একদম যাবে না। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন জাহান্নামে এসেছো বলো।
ও তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ সব ভালো কাজ ছিল, সব ঠিকঠাক ছিল, শুধু নামাজ পড়িনি, মুসাল্লি ছিলাম না। তার মানে একজন মুসাল্লি না হওয়ার কারণে লোকটা থাকার জায়গা কোথায়? জাহান্নাম। কিছু মুসলমান নিয়ত করেই নিয়েছে জাহান্নামে যাব, তবুও ভালো নামাজ পড়বো না। তার মানে আমরা প্রত্যেক ইবাদত একটা সিজনে পরিণত করেছি। সিজন সিজন হচ্ছে না। এমনি দিনে কেউ কোরআন তেলাওয়াত করে না বাড়িতে, আপনার বউও করে না, কিন্তু রমজান মাস এলে বাবা এত পরেশগারের বেটি ঘুমটা খোলে না, কোরআন পড়ছে। সিজন। নামাজ 5 ওয়াক্ত ফরজ, মসজিদে যাওয়া উচিত ছিল, সেটাকে কি করেছে? অনুষ্ঠান করেছে জুম্মার দিনে। এমন পাঞ্জাবি পরে ঢুকছে মসজিদে, মনে হচ্ছে আব্দুল কাদের জেলানির ভাই, বড় পাঞ্জাবি আর সেই রকম দামি আতর মেখে ঢুকছে। সারা সপ্তাহে কি কোনো দেখা নাই। অনুষ্ঠান, সব কিছু অনুষ্ঠানে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ। নামাজ পড়ুন ভাই, মসজিদ আসুন, মসজিদ আসুন। আল্লাহ যে আপনাকে কত ভালোবাসে, আল্লাহু আকবার। আল্লাহ যে আপনাকে কত ভালোবাসে, কত যে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, শুধু আপনি যদি এতটুকু জিনিস ভাবেন, আপনি সেজদায় লুটিয়ে পড়বেন। আচ্ছা বলুন তো, মানুষকে কি দিয়ে তৈরি করা হয়েছে? মাটি দিয়ে। মানুষ আবার ফেরত যাবে কোথায়? মাটিতে। পেট্রোল কোথায় থাকে? মাটির নিচেই। ডিজেল মাটির নিচেই। সোনা মাটির নিচেই। পাথর মাটির নিচেই। লোহা মাটির নিচেই। পানি মাটির নিচেই। পৃথিবীর দামি দামি সম্পদগুলো থাকে কোথায়? মাটির নিচেই। বলুন তো সেই মাটি কোথায় থাকে? আপনার মতো গুনাহগার খারাপ মানুষের পায়ের তলায়। তাহলে আপনার কত সম্মান দিয়েছে আল্লাহ। পৃথিবীর সোনা চাঁদি মণি মুক্তা পেট্রোল ডিজেল পাথর লোহা সব মাটির তলায়, তার উপরে কে আছে? আপনি। আপনাকে আল্লাহ কত ভালোবাসে, সবার উপরে আল্লাহ আপনাকে রেখেছে। আল্লাহু আকবার, কত ভালোবাসে আপনাকে। পৃথিবীতে আপনার টাকা কম, আপনি অসুস্থ হন, আপনার ছেলের আপনার কেউ কথা শুনবে না, আপনার স্ত্রী কথা শুনবে না, আপনার বেটি কথা শুনবে না, পাশের বাড়ির কাউকে ডাকলে আসবে না। টাকা যদি কমে যায়, আপনি যদি একবার বিছানায় পড়ে যান, এলাকার এমএলএ কে ডাকুন, কথা শুনবে না, নেতা মন্ত্রীদেরকে ডাকুন, কথা শুনবে না, কেউ আপনার কথা শুনবে না। কারণ আপনি অসুস্থ, আপনি ধনী লোক নয়, টাকা পয়সা নেই, কিন্তু আপনি মালদার হসপিটালে শুয়ে আছেন, নোংরা বেডে ছেঁড়া কাপড় পরে পেচ্ছাপ পায়খানা করে দিয়েছেন, পরনে ভালো কাপড় নেই, পেটে ক্ষুধা। এইরকম ভাবেও যদি রাত 2টা 1টা 3টের সময় যদি আল্লাহকে একবার ডাকেন, আল্লাহ আমি বড় অসহায়, হসপিটালে শুয়ে আছি, পৃথিবীর কেউ আমাকে দেখতে পাচ্ছে না, বাড়ির আত্মীয় স্বজন আজকে দূরে চলে যাচ্ছে, আল্লাহ তুমি একটু আমার দিকে ফেরো। ওয়াইজা সালাক ইবাদি আন্নি ফাইনি করি। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, তারা কি জানতে চাইছে, তারা কি আমাকে ডাকতে চাইছে, তাদেরকে বলো আমি তাদের একেবারে নিকটে থাকি। হসপিটালের বেডে থাকো, পানির ভিতরে থাকো, পাথরের স্তূপের ভিতরে ঢাকা পড়ে যাও, বিল্ডিং এর স্তূপের ভিতরে ঢাকা পড়ে যাও, আমার আল্লাহকে আপনি যে অবস্থায় ডাকবেন, আল্লাহ আপনার একেবারেই কাছে থাকে। একটু মসজিদ আসার চেষ্টা করুন ভাই, ইনশাআল্লাহ আসবো, ইনশাআল্লাহ আসবো, ইনশাআল্লাহ আসবো। আপনি যে কত বড় বেঈমানি করছেন, কত বড় যে বেঈমানি করছেন। আচ্ছা বলুন, আপনাকে আমি একটা কাজের জন্য রাখলাম আমার বাড়িতে, একটা কাজের জন্য, আপনার বেতন 20,000, তা আপনি সেই কাজটা করছেন না ঠিকঠাক, তা আমার বেতনটা যদি আপনি নেন, তাহলে বেতনটা আপনার জন্য খাওয়া জায়েজ হবে না না জায়েজ হবে বলুন? কাজ না করে যদি কেউ বেতন নেয়, তাহলে এটা জায়েজ হবে না না জায়েজ? না জায়েজ। তা আল্লাহ আপনাকে তো একটা কাজের জন্য পৃথিবীতে সৃষ্টি করেছে, কি? ইবাদত। তাহলে ইবাদত আপনি করছেন না, সূর্যের তাপ আপনি নিচ্ছেন, চাঁদের আলো গ্রহণ করছেন, তার আকাশের পানি গ্রহণ করছেন, তার অক্সিজেন গ্রহণ করছেন, তার চোখের পাওয়ার ব্যবহার করছেন, তাহলে এটা কি আপনার জন্য জায়েজ হচ্ছে? ঠিক হচ্ছে আপনার জন্য না বেঈমানি হচ্ছে? আপনি বলুন, বেঈমানি হচ্ছে না? সে আপনাকে যে ডিউটির জন্য পাঠিয়েছে, আপনি তার ডিউটি করছেন না, তাহলে এটা বেঈমানি করা হচ্ছে কি হচ্ছে না বলুন? আপনি নিজে বেঈমানি হচ্ছে।
মসজিদ আসুন, সালাতুল মাকতুবা ফরজ নামাজ কখনো ছেড়ে দিবেন না। তবে আমাদের বর্তমান নামাজি আছে পৃথিবীতে, আমাদের নামাজিদের আবার অনেক কোয়ালিটি আছে। কোয়ালিটি আছে না? সাংঘাতিক কোয়ালিটি। কিছু নামাজি আছে শুধু 2 ঈদে যায়, আবার গিয়ে ঝামেলাও বানায়। আপনাদের এখানে অবশ্য এরকম নামাজি নেই। আর কিছু নামাজি আছে ওই আপনার শুধু জুম্মার দিনে জেনে যায়। আর ইমাম সাহেব যদি 5 মিনিট খুতবা এদিক ওদিক করে, দেরি টেরি করে, তো ও এমন গরম দেখে মনে হচ্ছে প্লেনের পাইলট, এখনই দুবাই যাবে, 300 জন যাত্রীর ভিতরে বসে আছে, প্লেন চালাবে। অথচ দেখুন মসজিদ থেকে বার হয়ে ফটিকের চায়ের দোকানে বসে চা টানছে আর বলছে অমুকের বউ কোথায় যায় বলতো প্রতিদিন, আর অমুকের বেটিটা কোথায় যায় বলতো প্রতিদিন, অমুকের বইয়ের কথা, অমুকের বেটির কথা। অথচ মসজিদে তার মন টিকলো না। কিছু লোক শুধু জুম্মাতে যায়। আর একটা নামাজি আছে জোহরে যায়, আসরে যায় না, মাগরিবে যায়, এশায় যায়, ফজরে ঘুম ভাঙে না, এরকম একটা নামাজি আছে। আর একটা নামাজি আছে তারা নামাজ 5 ওয়াক্তই পড়ে, কিন্তু কিছু জানে না, ওই এমনিতেই চালায়। এরকম নামাজি আছে না নেই? চাচা, ও চাচা, বায়েদ বায়নিটা বলো তো বাপ। তো বলছে জানি না উনি সাহেব। আচ্ছা আচ্ছা, আত্তাহিয়াতুটা বলো। হয়েছে ওটা তো জিভ ঘোরে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। সূরা ফাতিহাটা জানো? বলছে কেন ফালতু লজ্জা দিচ্ছ আমাকে বাপ, আমি দোয়া তোয়া কিছু জানি না, তবে 30 বছর পড়ছি। 30 বছর, তাহলে ও তো দোয়া জানে না, স্বীকার করলো। স্বীকার করলো কি করলো না? করলো। আল্লাহু আকবার সব জায়গাতে, রুকুতে গিয়ে, সেজদায় গিয়ে। চাচা তুমি যে বললে দোয়া জানি না, তা কি বলছিলে তখন? ঠললে মানে ওইখানেও চিটারি। তুমি যে স্বীকার করলে দোয়া জানি না, যে দোয়া জানে না সে তো চুপ থাকবে, তা ঠোঁট লেড়ে কি বলে, কি বলে বলুন? শুনুন একটা কথা বলি, আমি একটা ভালো রাঁধুনি, খুব ভালো। আমি বিরিয়ানি রান্না করতে পারি, ফ্রাইড রাইস করতে পারি, চিকেন পোলাও পারি, চিকেন কষা, মটন কষা সবকিছু পারি। এলাকায় আমার বিখ্যাত রান্নার নাম। আপনার বেটির বিয়েতে রান্না করতে গেছি, তা আপনি আমাকে বলছেন মৌলভী সাহেব আপনার তো খুব নাম রান্নার, তা আদা রসুন আর সরষের তেল আর পেঁয়াজ ছাড়া একটু ভালো রান্না করে দেন। আচ্ছা বলুন তো, জীবনে রান্না ভালো হবে? হ্যাঁ, তার মানে একটা রান্না ভালো হতে গেলে রান্নার মশলাগুলো ভালো চাই, তবেই তো রাঁধুনির নাম হবে। হ্যাঁ, তুমি যে নামাজ পড়ছো সারা জীবন, তোমার নামাজি নাম হয়েছে, কিন্তু তোমার নামাজে মশলা নাই। তো মশলা না দিলে কোনোদিন হয়? আমি অবাক হই। এই যে যার সাথে মেলা বসেছে, মেলা বসা হারাম না জায়েজ না না জায়েজ, ফতোয়া আমি দিচ্ছি না, ফতোয়া দেওয়ার মতো আমার যোগ্যতা নেই। তাই পরামর্শ দিতে পারি যে এইগুলো থেকে আমাদেরকে একটু বেঁচে চলাই ভালো, চেষ্টা করা ভালো, কিভাবে এগুলো আস্তে আস্তে করে তুলে দেওয়া যায়, এইগুলো চেষ্টা করবেন, এটা পরামর্শ, ফতোয়া আমি দিচ্ছি না। এই যে মেলাতে দোকান বসেছে, আপনি একটা জিলাপিওয়ালাকে জিজ্ঞেস করুন, মিনিমাম 50,000 টাকা জিলাপি বিক্রি হয়েছে তার। জান, কালকে যেখানে জলসা করলাম উত্তর দিনাজপুর করমদিঘিতে, একজনা জিলাপিওয়ালা কমিটিকে বলেছে আমি 20,000 টাকা দেবো, শুধু আমার দোকানটা একবার বসতে দাও। 20,000 আমি দেবো। তার মানে ও লাভ করবে কত টাকা এদের 20,000 দেওয়ার পরেও? ব্যাপার বুঝতে পারছেন? আপনি একটা বাদামের দোকানে যাবেন, 2-4 কুইন্টাল বাদাম বিক্রি হচ্ছে, কিন্তু বড় দুঃখকর লাগে, একটা লোককে আমি দেখলাম ওখানে বইয়ের দোকান দিয়েছে, আতর টুপি শর্মা বই, এই জায়গাটাতে বই নিয়ে বসে আছে। ওকে গিয়ে জান যে একটা দুয়ার বই বিক্রি হয়েছে কি? ঠান্ডায় কাঁপছে, একটাও বিক্রি হয়নি। জান জান, অথচ বাড়ি যাওয়ার সময় 3.5 কেজি জিলাপি কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। তুমি জিলাপি জন্মে খাওনি? 4 কেজি বাদাম কিনে নিয়ে বাড়ি যাচ্ছ, বাদাম জীবনে চোখে দেখোনি তুমি? 4 কেজি বাদাম আর 3 কেজি জিলাপি কিনে নিয়ে বাড়ি যাচ্ছে, অথচ 30 বছর লোকটা নামাজ পড়ছে, 30 টাকা দিয়ে একটা দুয়ার বই কিনে 4টে দোয়া মুখস্থ করতে পারলো না। জাতি কোনোদিন পরিত্রাণ পায়? ও জিলাপি খাচ্ছে, বাদাম খাচ্ছে, গজা খাচ্ছে, আপেল আঙ্গুর কিনছে জলসা থেকে, একটা দুয়ার বই ওর চোখে পড়ে না। যে একটা দুয়ার বই কিনি, অন্তত সূরা ফাতিহাটা মুখস্থ করি। আমাদের মসজিদে যে সমস্ত নামাজিরা দেখতে পাওয়া যায়, এটা আমি তদন্তর কথা বলছি, 80টা লোক নামাজের পদ্ধতি জানে না, দোয়াও জানে না। 80টা লোক, ইল্লা মাশাআল্লাহ 20 জন জানলে জানতে পারে।
ঠিক বলছি না ভুল বলছি? তদন্ত করে দেখুন, আপনি তদন্ত করুন। কালকে মসজিদে যান, আপনার মসজিদে মুসল্লিগুলোকে ধরুন। আবার কিছু লোক আছে তাদের ভুল সংশোধন করে দিলেও বিপদ। নামাজে পা গুলো এরকম করে রাখতে হয়, এরকম। তা একজন এরকম ফাঁক করে রেখেছে, তা তাকে বলছি চাচা যে পাগুলো জমা করে নাও। তা বলছে তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাবো, তুই বেশি ফাটফাট করে বকবি না। যা মানর ভালো কিছু বললেও কি বিপদ। অততি যাকাতিল মাফরুজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তুমি তোমার সম্পদের যাকাত দিয়ে দাও। ওয়াতাহুজ্জাল বাইত, আর মক্কায় যাওয়া আসার মধ্যে কিছু টাকা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি একবার হজ করে নাও। ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছেলে এসেছিল যে আমি জান্নাতে যাব, আমাকে কিছু আমল বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটা কথা বললেন? 5টা। তা'বুদুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলামি করো। 2, ওয়ালা তুশরিক বিহি শাইয়্যা, কখনো শিরিক করে দিও না। অতুকিমুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজ ছেড়ে দিও না। অতুতিজ যাকাতিল মাফরুজা, যাকাত নিসাবের মধ্যে চলে এলে দিয়ে দিও। ওয়াতাহুজ্জাল বাইত, আর কাবা থেকে ঘুরে যাওয়া আসার মতো টাকা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি কি করো? একবার হজ করে নাও। এটা কি কোন উন্নতি কল্পে জলসা নাকি? না এমনি? আমি তো জানি না, বুঝতে পারছি না। মসজিদের উন্নতি কল্প? ও, তাহলে কিছু বলি নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই ব্যাপারে কিছু বলতে হবে। শীতকালের রাত তো, এখন আর কোথাওতেও 11:30 11টার বেশি জলসা হচ্ছে না কোথাও। মানে কুয়াশা পড়ে যাচ্ছে, মানুষজন ফিরবে, শীতকাল, রাতের ব্যাপার। এখন তো মসজিদে দান করার ব্যাপারে প্রতিযোগিতা চলছে সব জায়গায়। আরে কি যে পেয়েছে মানুষ, আমি কিছু বুঝতে পারছি না। তারপরে মসজিদের ব্যাপারে এখন মানুষের বিশাল দরদ, আলহামদুলিল্লাহ, এটা ভালো জিনিস। তবে আপনাদেরকে একটা ছোট্ট কথা বলে আমি মসজিদের জন্য কিছু কথা বলছি। আচ্ছা, একটু আমার দিকে ফিরুন, মোবাইল টোবাইল অত বেশি ক্যামেরা করতে হবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা লোক এসেছে, এসে বলছেন, আল্লাহর নবী, আমি এমন কিছু আমল করতে চাই যে আমল করলে আমি জান্নাতে যাব, আপনি আমাকে সেই আমলগুলো বলে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তা'বুদুল্লাহ, এই সর্বক্ষেত্রে তুমি ইবাদত করবে কার? আল্লাহ। গোলামি করবে কার? আল্লাহ। ওয়ালা তুশরিক বিহি শাইয়্যা, ভুল করে কখনো যেন শিরিক করবে। শিরিক বুঝেন তো? সহজ ভাষায় বুঝুন। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। রুজির মালিককে, হায়াত মালিক, মওতের মালিক, সুস্থর মালিক আল্লাহ। পৃথিবীতে আল্লাহর যে ক্ষমতা, এই ক্ষমতা অন্য কারো আছে, এটা যদি কেউ মনে করে তার নাম শিরক। আর শিরককারীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যারা শিরিক করে তাদের জন্য জান্নাত হারাম, তাদের থাকার জায়গা জাহান্নাম। আল্লাহ বলছে, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, কিয়ামতের দিন তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, যারা শিরিক করা অবস্থায় মারা যায় তাদের জন্য দোয়া পর্যন্ত করা হারাম, চলবে না। আল্লাহ পবিত্র আল কোরআনের সূরা তাওবার ভিতরে বলছেন, ইস্তাগফির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি শিরিককারীদের জন্য যদি ক্ষমা প্রার্থনা করেন, আওলা তাস্তাগফির, যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, আপনি যদি শিরিককারীদের জন্য একদিনে 70 বার যদি ক্ষমা প্রার্থনা করেন, ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আর তারপরেও আল্লাহ শিরিককারীদের ক্ষমা করবে না। পৃথিবীতে একজন পাপী আছে যে পাপীর জন্য ক্ষমা প্রার্থনা করা হারাম। আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। যারা শিরিক করা অবস্থায় মারা যায়, আল্লাহ বলছেন নবীদের জন্য উচিত নয়, ইমামদারদের জন্য উচিত নয়,
যে শিরিককারীদের জন্য যেন ক্ষমা প্রার্থনা করে, এটা উচিত নয়। আল্লাহ বলছে শিরিককারীদের জীবনে কোনোদিন ক্ষমা করব না। আর ওয়ালাউ কানু উলি কুরবা, ওই শিরিককারী যদি আপনার নিকট আত্মীয় হয়, তবু আমি আল্লাহ তাদেরকে কোশ্চিন কালো ক্ষমা করব না। শিরিক থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাবিজ, কবজ, মাদুলি, লাল বাবা, কালো বাবা, ন্যাংটা বাবা, বাঁশতলা, গাছতলা, পিততলা, ওসব কিছু একদম নয়। 50 বছর বেঁচে থাকবেন, 50 বছর, 60 বছর, জীবনে একটা সেজদাও যদি আপনি দেন, একটা সেজদাও যদি দেন, ওই সেজদাটা শুধু কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া এই জায়গাটা কারোর সামনে নত করা চলবে না। আপনাকে যদি হত্যাও করা হয় আর আপনার সঙ্গে যদি লড়াইও করা হয়, তবুও কোনোদিন ভুল করে এই জায়গাটা কোনো জায়গায় নত করবেন না। আর যারা নত করে, আমি মমতাজুল ইসলাম তাদেরকে আমি মুসলিমই মনে করি না। যারা মুসলিমই নয় তাদের জন্য জান্নাত হারাম। যারা বিভিন্ন মাজারে গিয়ে সেজদা দিচ্ছে, বাবার দরবারে গিয়ে সেজদা দিচ্ছে, এরা মুসলিমই নয়, মুসলিম, এরা মুসলিম নয়। এবং এরা মারা গেলে এর জানাজা তো বহু দূর কি বাত হয়। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, তারা কেউ মারা গেলে তাদের জানাজা তো দূরের কথা, তাদের কবরের সাইডে পর্যন্ত আপনি যাবেন না। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছে ওয়ালাউ কানু উলি কুরবা, শিরিককারী যদি তোমার নিকট আত্মীয় হয়, তবুও তার সঙ্গে কোনো সম্পর্ক, তার জন্য ক্ষমা চাওয়া যাবে না। ওই জন্য আত্মীয় করার আগেও ভেবে চিন্তা করবেন। আমার বোন আছে একটা বিয়ে দেওয়ার মতো, বোঝানোর জন্য বলছি, অরিজিনাল নয়। তা আমার বোনটাকে দেখার জন্য একটা ঘটক এসেছে। সে বলছে, মমতাজুল ভাই, আপনার বোনের জন্য একটা ভালো ছেলে দেখেছি। ছেলেটা কি করে? তা বলছে, হুজুর, ছেলেটা ভালো পরেশগার ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, গাঁটের উপরে কাপড় পরে, হারাম হালাল বেছে খায়, আর খুব সুন্দর ছেলে, পাঞ্জাবি টুপি পরে থাকে। তাই বললাম আলহামদুলিল্লাহ। ছেলেটা করে কি? তা বলছে যে ছেলেটা, একটা ছেলে লাল লাইট মারছে ওখান থেকে, দেখুন সে লাল লাইট, ছোট লাইট, একটা বাচ্চা ছেলে লাইট মারছে চোখে। বাবু তুমি লাইট মেরো না। যাই হোক, যে কথা বলছে এদিক ফেরো। আমি বলছি ছেলেটার ইনকাম কেমন? তা ঘটক আমাকে বলছে যে ছেলেটার ইনকাম মাসে 10,000 টাকা হবে। তাই বললাম তাহলে ভালো ছেলে, আমার বোনের জন্য দেখো, যদি হয় আলহামদুলিল্লাহ। আমার মা তখন পাশের ঘর থেকে আমাকে ডেকে বলছে, মমতাজুল, ওর থেকে ভালো ছেলে আর পাওয়া যাবে না, ঘটককে বল না, ওর থেকে ভালো ছেলে। আমি ঘটককে বললাম, ভাই আমার মা তো ঠিক রাজি হচ্ছে না, তো ওর থেকে কি ভালো ছেলে হবে? তার 10 দিন পরে আরেকটা ছেলের সন্ধান নিয়ে এসে বলছে, ছেলেটা স্কুলের মাস্টার, সরকারি, 75,000 টাকা বেতন, দাড়ি টাড়ি নাই, দাঁড়িয়ে পেচ্ছাপ করে, আর গাঁটের নিচে কাপড় পরে, আর মাঝে সাঝে অমুক মাজারে গিয়ে প্রত্যেক বৃহস্পতিবার শুক্রবারে গিয়ে 12টা করে সেজদা দেয়। আমার মাকে বলছি, মা দেখো ছেলে এরকম। আমার মা বলছে, খ্যাপা কোথাকার, এত ভালো ছেলে পাবি, 75,000 টাকা বেতন। আমার মা বলছে, এখন কি করব মা? ওরা যে সেজদা করে মাজারে। আমার মা বলছে, ও মাঝে সাঝে করলে কিছু হবে না, তুই দেখ, কথা বল না। আমার বোনের বিয়ে হয়ে গেল, ভালো করে বুঝবেন। আমি মমতাজুল ইসলাম, আমার বোন, আমার জামাই বাবু বা আমার দুলা ভাইয়ের পাল্লায় পড়ে ওখানে গিয়ে সেজদা করে। কিয়ামতের আগের দিন পর্যন্ত আমার বোন যদি বেঁচে থাকে আর আমি মমতাজুল যদি বেঁচে থাকি, আমি আর কোনোদিন আমার বোনের জন্য এই বলে দোয়া করতে পারবো না যে আল্লাহ আমার বোনকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলছে, ওয়ালাউ কানু উলি কুরবা, শিরিককারী যদি তোমার নিকট আত্মীয় হয়, তবুও তার জন্য দোয়া করা, তার জন্য ক্ষমা প্রার্থনা করা কি হারাম, হারাম, একদম চলবে না। 2, ওয়াতুকিমুস সালাতিল মাকতুবা, জান্নাত যদি কেউ যেতে চাও, দ্বিতীয় কাজ হচ্ছে কখনো ফরজ নামাজ ছেড়ে দিও না। ফরজ নামাজ আদায় করেন, নামাজ পড়েন? নামাজ পড়ে না। ও এইখান থেকে ইট বয়ে নিয়ে যাচ্ছে অমুক জায়গায়, ওই যে ওখানে মসজিদ করতে হবে, এইখান থেকে ইট বয়ে নিয়ে যাচ্ছে মালদা থেকে। আজকে একজনকে দেখলাম, আমি বলছি, ওর মাথাতে কি মগজ আছে না গোবর আছে? আল্লাহু আকবার।
3-4 বান্ডিল বিড়ি পকেটে, ভালো করে বুঝবেন, 3-4 বাড়ি বিড়ি পকেটে, ইন্ডিয়ান পতাকা, মুখে দাঁড়িয়ে নেই, কিচ্ছু নেই, ধর্মের ধ বুঝে না, ইসলামের হর্ষই বুঝে না। ও 12টা ইট নিয়ে যাচ্ছে, বলছে অমুক জায়গায় মসজিদ করতে হবে, অথচ ঘরের পাশের মসজিদে 5 বার আজান দিয়ে দিয়ে মুয়াজ্জিনের মুখে ব্যথা হয়ে গেল, ও জীবনে ঢুকলো না। মানে এর পাছার চামড়া তুলে দিতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? বদমাইশির জায়গা পাও না। নিজের পাড়ার মসজিদে 5 বার মুয়াজ্জিন ডেকে 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 তার মুখে ব্যথা হয়ে গেল, ও ঘরের মসজিদে নামাজ পড়ে না, ও 200 কিলোমিটার ইট বয়ে নিয়ে যাচ্ছে মসজিদ করার জন্য। তোমার মাথাতে কি গোবর ভরা আছে? ঘরের মসজিদে তুমি নামাজ পড়ো না। আর এই কথা আমি যখনই বলতে যাব, সোশ্যাল মিডিয়াতে তখন শুরু হয়ে যাবে সুরসুরি, মমতাজুল ইসলাম আর গালাগালি। আল্লাহ আকবার, কত গাইয়ে শিখেছে মানুষ, আমি নিজেও জানি না। মানে আমার মা এখন বুড়ি মানুষ, বয়স হয়ে গেছে, আমার মাকে পর্যন্ত গাল দিচ্ছে। কমেন্ট গুলো পড়ে দেখি, তবে আলহামদুলিল্লাহ যারা গাল দিচ্ছে তাদের প্রতি আমার কোনো রাগ নেই। ও যত গাল দিবে আমার তত ভালো। যদি বলছেন কেন, ওর নেকি মাইনাস হয়ে আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে, একটা ভালো লাভ। মানে ইবাদত করলে নেকি হয়, কিন্তু আমি ঘুমিয়ে থাকলে ওই যে গাল দিয়েই যাচ্ছে আমাকে মোবাইলে, আমার অ্যাকাউন্টে তো নেকি, ওর নেকি মাইনাস হয়ে চলে আসছে। লাভ না? লাভ। আসলে আবেগে গা ভাসিয়ে দিলে চলবে না, কিছু বুঝতে হবে, মাথায় কিছু মগজ টগজ থাকতে হবে, মাথায় কিছু মগজ থাকতে হবে। আপনাদের এই যে মসজিদটা, যে মসজিদে আমি উঠেছিলাম, এর বারান্দাটা দেখলাম টিনের সেট করা, নাকি টিনের সেট। আর এই গ্রামের একটা লোক, ধনী লোক, এখান থেকে 1 লরি ইট নিয়ে যাচ্ছে অমুক জায়গায় মসজিদ করার জন্য। মানে ওর গাছে বেঁধে এত মাছ চালাতে হবে ওকে, নিজের মসজিদ টিনের সেট, আর ও এইখান থেকে ইট নিয়ে যাচ্ছে বিদেশে মসজিদ করবে। মানে এত বড় ধর্ম পাগল লোক, বোকা কোথাকারে। চার আনা কি বেশি নেই, নিজের মসজিদের ছাদে পানি পড়ছে, ও এখান থেকে ইট বয়ে নিয়ে যাচ্ছে। বদমাইশি জায়গা পাও না। এ কথা বলতে যাও, বলবে মসজিদের বিরুদ্ধে বলে, মাদ্রাসার বিরুদ্ধে বলে। আরে আমি যা বলি ঠিকই বলি। আর একটা কথা বলি, মোবাইলে কোনো কথা শুনে কাউকে গাল দিতে যাবেন না। মোবাইলে এখন 85% কথা মিথ্যা। মোবাইলে আমি দেখছি হাসিনার কোলে বাচ্চা, নরেন্দ্র মোদী পাশে শুয়ে আছে, মোবাইলে দেখতে পাওয়া যায় না? তো এটা কি সত্যি? এটা কি সত্যি বলুন? সত্যি না? আমি কোন এক জায়গায় বক্তব্য রেখেছি, কোন এক জায়গায়, যে মৃত্যু মানুষকে ঘিরে চারিদিকে বসে কোরআন তেলাওয়াত করা বেদাত। এই মৃত্যু মানুষকে ঘিরে চারিদিকে এইটাকে বাদ দিয়ে শুধু একটুখানি কেটে দিয়েছে, কোরআন পড়া বেদাত নিয়ে গাল শুরু হয়ে গেল। শালা কত বড় বদমাইশ। মমতাজুল বলছে কোরআন পড়া বেদাত, তার আগে যে কি বলেছি, পরে যে কি বলেছি, এটা লেস তুলে দেখ। ওসব দেখার দরকার নেই। আর এগুলো করছে কারা? তাদের টুপির সাইজ দেখলে বুঝতে পারবেন তারা কোন চিজ। 4 তলা 5 তলা করে টুপি, বড় বড়, বুঝলেন না? সব পীর ফকির আর বাবাদের লোক। যারা আমাদের ব্যাপারে ভিডিওগুলো কাটছে, সব পীর ফকির আর বাবাদের লোক, যারা পীর সাহেবদের পেচ্ছাপ খেলে তাদের সুবিধা হয়, এইরকম লোক তারা। আলহামদুলিল্লাহ আমাদের সহিহ আকীদার যারা সঠিক হাদিস এবং কোরআন মেনে চলে, তারা এই কাজ কেউ করে না। কাটিং গুলো যা করছে দেখবেন সব ওরা নাম খারাপ করার জন্য। কিন্তু আমার তো নাম খারাপ করার কে? আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, তুমি আমার ইজ্জত কেড়ে নিতে পারবে? কখনোই পারবে না। আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করে, তুমি কখনোই চেষ্টা করলেও তার সম্মান দিতে পারবে না। এটা আল্লাহর পক্ষ থেকে। সালাত আদায় করুন। সালাত ছাড়া, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে কি? না, একদম যাবে না। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন জাহান্নামে এসেছো বলো। ও তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ সব ভালো কাজ ছিল, সব ঠিকঠাক ছিল, শুধু নামাজ পড়িনি, মুসাল্লি ছিলাম না। তার মানে একজন মুসাল্লি না হওয়ার কারণে লোকটা থাকার জায়গা কোথায়? জাহান্নাম। কিছু মুসলমান নিয়ত করেই নিয়েছে জাহান্নামে যাব, তবুও ভালো নামাজ পড়বো না।
তার মানে আমরা প্রত্যেক ইবাদত একটা সিজনে পরিণত করেছি। সিজন হচ্ছে না, এমনি দিনে কেউ কোরআন তেলাওয়াত করে না বাড়িতে, আপনার বউও করে না, কিন্তু রমজান মাস এলে ভাই এত পরেশগারের বেটি ঘুমটা খোলে না, কোরআন পড়ছে। সিজন নামাজ 5 ওয়াক্ত ফরজ, মসজিদে যাওয়া উচিত ছিল, সেটাকে কি করেছে, অনুষ্ঠান করেছে জুম্মার দিনে। এমন পাঞ্জাবি পরে ঢুকছে মসজিদে, মনে হচ্ছে আব্দুল কাদের জেলানির ভাই, বড় পাঞ্জাবি আর সেই রকম দামি আতর মেখে ঢুকছে। সারা সপ্তাহে কি কোনো দেখা নাই, অনুষ্ঠান, সব কিছু অনুষ্ঠানে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ। নামাজ পড়ুন ভাই, মসজিদ আসুন, মসজিদ আসুন। আল্লাহ যে আপনাকে কত ভালোবাসে, আল্লাহু আকবার। আল্লাহ যে আপনাকে কত ভালোবাসে, কত যে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, শুধু আপনি যদি এতটুকু জিনিস ভাবেন, আপনি সেজদায় লুটিয়ে পড়বেন। আচ্ছা বলুন তো, মানুষকে কি দিয়ে তৈরি করা হয়েছে? মাটি দিয়ে। মানুষ আবার ফেরত যাবে কোথায়? মাটিতে। পেট্রোল কোথায় থাকে? মাটির নিচেই। ডিজেল মাটির নিচেই। সোনা মাটির নিচেই। পাথর মাটির নিচেই। লোহা মাটির নিচেই। পানি মাটির নিচেই। পৃথিবীর দামি দামি সম্পদগুলো থাকে কোথায়? মাটির নিচেই। বলুন তো সেই মাটি কোথায় থাকে? আপনার মতো গুনাহগার খারাপ মানুষের পায়ের তলায়। তাহলে আপনার কত সম্মান দিয়েছে আল্লাহ। পৃথিবীর সোনা চাঁদি মণি মুক্তা পেট্রোল ডিজেল পাথর লোহা সব মাটির তলায়, তার উপরে কে আছে? আপনি। আপনাকে আল্লাহ কত ভালোবাসে, সবার উপরে আল্লাহ আপনাকে রেখেছে। আল্লাহু আকবার, কত ভালোবাসে আপনাকে। পৃথিবীতে আপনার টাকা কম, আপনি অসুস্থ হন, আপনার ছেলের আপনার কেউ কথা শুনবে না, আপনার স্ত্রী কথা শুনবে না, আপনার বেটি কথা শুনবে না, পাশের বাড়ির কাউকে ডাকলে আসবে না। টাকা যদি কমে যায়, আপনি যদি একবার বিছানায় পড়ে যান, এলাকার এমএলএ কে ডাকুন, কথা শুনবে না, নেতা মন্ত্রীদেরকে ডাকুন, কথা শুনবে না, কেউ আপনার কথা শুনবে না। কারণ আপনি অসুস্থ, আপনি ধনী লোক নয়, টাকা পয়সা নেই, কিন্তু আপনি মালদার হসপিটালে শুয়ে আছেন, নোংরা বেডে ছেঁড়া কাপড় পরে পেচ্ছাপ পায়খানা করে দিয়েছেন, পরনে ভালো কাপড় নেই, পেটে ক্ষুধা। এই রকম ভাবেও যদি রাত 2, 1, 3টের সময় যদি আল্লাহকে একবার ডাকেন, আল্লাহ আমি বড় অসহায়, হসপিটালে শুয়ে আছি, পৃথিবীর কেউ আমাকে দেখতে পাচ্ছে না, বাড়ির আত্মীয় স্বজন আজকে দূরে চলে যাচ্ছে, আল্লাহ তুমি একটু আমার দিকে ফেরো। ওয়াইজা সালাক ইবাদি আন্নি ফাইনি করিব। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, তারা কি জানতে চাইছে, তারা কি আমাকে ডাকতে চাইছে, তাদেরকে বলো আমি তাদের একেবারে নিকটে থাকি। হসপিটালের বেডে থাকো, পানির ভিতরে থাকো, পাথরের স্তূপের ভিতরে ঢাকা পড়ে যাও, বিল্ডিং এর স্তূপের ভিতরে ঢাকা পড়ে যাও, আমার আল্লাহকে আপনি যে অবস্থায় ডাকবেন, আল্লাহ আপনার একেবারেই কাছে থাকে। একটু মসজিদ আসার চেষ্টা করুন ভাই, ইনশাআল্লাহ আসবো, ইনশাআল্লাহ আসবো, ইনশাআল্লাহ আসবো। আপনি যে কত বড় বেঈমানি করছেন, কত বড় যে বেঈমানি করছেন। আচ্ছা বলুন, আপনাকে আমি একটা কাজের জন্য রাখলাম আমার বাড়িতে, একটা কাজের জন্য, আপনার বেতন 20,000, তা আপনি সেই কাজটা করছেন না ঠিকঠাক, তা আমার বেতনটা যদি আপনি নেন, তাহলে বেতনটা আপনার জন্য খাওয়া জায়েজ হবে না না জায়েজ হবে বলুন? কাজ না করে যদি কেউ বেতন নেয়, তাহলে এটা জায়েজ হবে না না জায়েজ? না জায়েজ। তা আল্লাহ আপনাকে তো একটা কাজের জন্য পৃথিবীতে সৃষ্টি করেছে, কি? ইবাদত। তাহলে ইবাদত আপনি করছেন না, সূর্যের তাপ আপনি নিচ্ছেন, চাঁদের আলো গ্রহণ করছেন, তার আকাশের পানি গ্রহণ করছেন, তার অক্সিজেন গ্রহণ করছেন, তার চোখের পাওয়ার ব্যবহার করছেন, তাহলে এটা কি আপনার জন্য জায়েজ হচ্ছে? ঠিক হচ্ছে আপনার জন্য না বেঈমানি হচ্ছে? আপনি বলুন, বেঈমানি হচ্ছে না? সে আপনাকে যে ডিউটির জন্য পাঠিয়েছে, আপনি তার ডিউটি করছেন না, তাহলে এটা বেঈমানি করা হচ্ছে কি হচ্ছে না বলুন? আপনি নিজে বেঈমানি হচ্ছে। মসজিদ আসুন, সালাতুল মাকতুবা ফরজ নামাজ কখনো ছেড়ে দিবেন না। তবে আমাদের বর্তমান নামাজি আছে পৃথিবীতে, আমাদের নামাজিদের আবার অনেক কোয়ালিটি আছে, কোয়ালিটি আছে না? সাংঘাতিক কোয়ালিটি। কিছু নামাজি আছে শুধু 2 ঈদে যায়, আবার গিয়ে ঝামেলাও বানায়।
আপনাদের এখানে অবশ্য এরকম নামাজি নেই। আর কিছু নামাজি আছে ওই আপনার শুধু জুম্মার দিনে জেনে যায়। আর ইমাম সাহেব যদি 5 মিনিট খুতবা এদিক ওদিক করে, দেরি টেরি করে, তো ও এমন গরম দেখায় মনে হচ্ছে প্লেনের পাইলট, এখনই দুবাই যাবে, 300 জন যাত্রীর ভিতরে বসে আছে, প্লেন চালাবে। অথচ দেখুন মসজিদ থেকে বার হয়ে ফটিকের চায়ের দোকানে বসে চা টানছে আর বলছে অমুকের বউ কোথায় যায় বলতো প্রতিদিন, আর অমুকের বেটিটা কোথায় যায় বলতো প্রতিদিন, অমুকের বইয়ের কথা, অমুকের বেটির কথা। অথচ মসজিদে তার মন টিকলো না। কিছু লোক শুধু জুম্মাতে যায়। আর একটা নামাজি আছে জোহরে যায়, আসরে যায় না, মাগরিবে যায়, এশায় যায়, ফজরে ঘুম ভাঙে না, এরকম একটা নামাজি আছে। আর একটা নামাজি আছে তারা নামাজ 5 ওয়াক্তই পড়ে, কিন্তু কিছু জানে না, ওই এমনিতেই চালায়। এরকম নামাজি আছে না নেই? চাচা, ও চাচা, বায়েদ বায়নিটা বলো তো বাপ। তো বলছে জানি না উনি সাহেব। আচ্ছা আচ্ছা, আত্তাহিয়াতুটা বলো। হয়েছে ওটাতে জিভ ঘোরে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। সূরা ফাতিহাটা জানো? বলছে কেন ফালতু লজ্জা দিচ্ছ আমাকে বাপ, আমি দুয়া কিছু জানি না, তবে 30 বছর পড়ছি। 30 বছর, তাহলে ও তো দুয়া জানে না, স্বীকার করলো। স্বীকার করলো কি করলো না? করলো। আল্লাহু আকবার, সব জায়গাতে রুকুতে গিয়ে, সেজদায় গিয়ে। চাচা তুমি যে বললে দুয়া জানি না, তা কি বলছিলে তখন? ঠললে মানে ওইখানেও চিটারি। তুমি যে স্বীকার করলে দুয়া জানি না, যে দুয়া জানে না সে তো চুপ থাকবে। তা ঠোঁট লেড়ে কি বলে, কি বলে বলুন? শুনুন একটা কথা বলি, আমি একটা ভালো রাঁধুনি, খুব ভালো। আমি বিরিয়ানি রান্না করতে পারি, ফ্রাইড রাইস করতে পারি, চিকেন পোলাও পারি, চিকেন কষা, মটন কষা, সবকিছু পারি। এলাকায় আমার বিখ্যাত রান্নার নাম। আপনার বেটির বিয়েতে রান্না করতে গেছি, তা আপনি আমাকে বলছেন মৌলভী সাহেব আপনার তো খুব নাম রান্নার, তা আদা রসুন আর সরষের তেল আর পেঁয়াজ ছাড়া একটু ভালো রান্না করে দেন। আচ্ছা বলুন তো, জীবনে রান্না ভালো হবে? হ্যাঁ, তার মানে একটা রান্না ভালো হতে গেলে রান্নার মশলাগুলো ভালো চাই, তবেই তো রাঁধুনির নাম হবে। হ্যাঁ, তুমি যে নামাজ পড়ছো সারা জীবন, তোমার নামাজি নাম হয়েছে, কিন্তু তোমার নামাজে মশলা নাই। তো মশলা না দিলে কোনোদিন হয়? আমি অবাক হই। এই যে জলসাতে মেলা বসেছে, মেলা বসা হারাম না জায়েজ না না জায়েজ, ফতোয়া আমি দিচ্ছি না, ফতোয়া দেওয়ার মতো আমার যোগ্যতা নেই। তাই পরামর্শ দিতে পারি যে এইগুলো থেকে আমাদেরকে একটু বেঁচে চলাই ভালো, চেষ্টা করা ভালো, কিভাবে এগুলো আস্তে আস্তে করে তুলে দেওয়া যায়, এইগুলো চেষ্টা করবেন, এটা পরামর্শ, ফতোয়া আমি দিচ্ছি না। এই যে মেলাতে দোকান বসেছে, আপনি একটা জিলাপিওয়ালাকে জিজ্ঞেস করুন, মিনিমাম 50,000 টাকা জিলাপি বিক্রি হয়েছে তার। জান, কালকে যেখানে জলসা করলাম উত্তর দিনাজপুর করমদিঘিতে, একজনা জিলাপিওয়ালা কমিটিকে বলেছে আমি 20,000 টাকা দেবো, শুধু আমার দোকানটা একবার বসতে দাও। 20,000 আমি দেবো। তার মানে ও লাভ করবে কত টাকা এদের 20,000 দেওয়ার পরেও? ব্যাপার বুঝতে পারছেন? আপনি একটা বাদামের দোকানে যাবেন, 2-4 কুইন্টাল বাদাম বিক্রি হচ্ছে, কিন্তু বড় দুঃখকর লাগে, একটা লোককে আমি দেখলাম ওখানে বইয়ের দোকান দিয়েছে, আতর টুপি শর্মা বই, এই জায়গাটাতে বই নিয়ে বসে আছে। ওকে গিয়ে জান যে একটা দুয়ার বই বিক্রি হয়েছে কি? ঠান্ডায় কাঁপছে, একটাও বিক্রি হয়নি। জান জান, অথচ বাড়ি যাওয়ার সময় 3.5 কেজি জিলাপি কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। তুমি জিলাপি জন্মে খাওনি? 4 কেজি বাদাম কিনে নিয়ে বাড়ি যাচ্ছ, বাদাম জীবনে চোখে দেখোনি তুমি? 4 কেজি বাদাম আর 3 কেজি জিলাপি কিনে নিয়ে বাড়ি যাচ্ছে, অথচ 30 বছর লোকটা নামাজ পড়ছে, 30 টাকা দিয়ে একটা দুয়ার বই কিনে 4টে দোয়া মুখস্থ করতে পারলো না। জাতি কোনোদিন পরিত্রাণ পায়? জিলাপি খাচ্ছে, বাদাম খাচ্ছে, গজা খাচ্ছে, আপেল আঙ্গুর কিনছে জলসা থেকে, একটা দুয়ার বই ওর চোখে পড়ে না। যে একটা দুয়ার বই কিনি, অন্তত সূরা ফাতিহাটা মুখস্থ করি। আমাদের মসজিদে যে সমস্ত নামাজিরা দেখতে পাওয়া যায়, এটা আমি তদন্তের কথা বলছি, 80টা লোক নামাজের পদ্ধতি জানে না, দোয়াও জানে না। 80টা লোক, ইল্লা মাশাআল্লাহ 20 জন জানলে জানতে পারে। ঠিক বলছি না ভুল বলছি? তদন্ত করে দেখুন, আপনি তদন্ত করুন। কালকে মসজিদে যান, আপনার মসজিদে মুসল্লিগুলোকে ধরুন। আবার কিছু লোক আছে তাদের ভুল সংশোধন করে দিলেও বিপদ। নামাজে পা গুলো এরকম করে রাখতে হয়, এরকম
তা একজন এরকম ফাঁক করে রেখেছে, তা তাকে বলছি চাচা যে পাগুলো জমা করে নাও, তা বলছে তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাবো, তুই বেশি ফাটফাট করে বকবি না। যা মানর ভালো কিছু বললেও কি বিপদ। অততি যাকাতিল মাফরুজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তুমি তোমার সম্পদের যাকাত দিয়ে দাও। ওয়াতাহুজ্জাল বাইত, আর মক্কায় যাওয়া আসার মধ্যে কিছু টাকা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি একবার হজ করে নাও। ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছেলে এসেছিল যে আমি জান্নাতে যাব, আমাকে কিছু আমল বলে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটা কথা বললেন? 5টা। তা'বুদুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলামি করো। 2, ওয়ালা তুশরিক বিহি শাইয়া, কখনো শিরিক করে দিও না। অতুকিমুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজ ছেড়ে দিও না। অতুতিজ যাকাতিল মাফরুজা, যাকাত নিসাবের মধ্যে চলে এলে দিয়ে দিও। ওয়াতাহুজ্জাল বাইত, আর কাবা থেকে ঘুরে যাওয়া আসার মতো টাকা যদি তোমার কাছে থাকে তাহলে তুমি কি করো? একবার হজ করে দাও। এটা কি কোনো উন্নতি কল্পে জলসা নাকি? না এমনি? আমি তো জানি না, বুঝতে পারছি না। মসজিদের উন্নতি কল্প? ও, তাহলে কিছু বলি নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই ব্যাপারে কিছু বলতে হবে। শীতকালের রাত তো, এখন আর কোথাওতেও 11:30 11টার বেশি জলসা হচ্ছে না কোথাও, মানে কুয়াশা পড়ে যাচ্ছে, মানুষজন ফিরবে, শীতকাল, রাতের ব্যাপার। এখন তো মসজিদে দান করার ব্যাপারে প্রতিযোগিতা চলছে সব জায়গায়। আরে কি যে পেয়েছে মানুষ, আমি কিছু বুঝতে পারছি না। তারপরে মসজিদের ব্যাপারে এখন মানুষের বিশাল দরদ, আলহামদুলিল্লাহ, এটা ভালো জিনিস। তবে আপনাদেরকে একটা ছোট্ট কথা বলে আমি মসজিদের জন্য কিছু কথা বলছি। আচ্ছা একটু আমার দিকে ফিরুন, মোবাইল টোবাইল অত বেশি ক্যামেরা করতে হবে না।